প্রবাসী জীবন কেমন আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রবাসে কিরকম কাজ হইতেছে এবং কিরকম সিস্টেম আসে বিষয় নিয়ে এই আলোচনা করব। আজকে দুবাই প্রবাসীদেরকে নিয়ে কিছু আলোচনা করব। তো চলেন আমরা আমাদের যে উদ্দেশ্যে ভিডিও তৈরি হইতেছে এই বিষয়টা দেখে আসি। এই যে দেখেন আমাদের ড্রাইভার সাহেব আধা ঘন্টা আগে কাজ ছাড়ছি, কিন্তু আধা ঘন্টা আগে কাজ ছাড়ছি তারপরেও গাড়ি স্টার্ট দিতেছে না। এখানে কিন্তু ঘুমাবো তারপরেও মানে গাড়ি স্টার্ট দিবে না, দেখতে পারতেছেন। কারণ টাইম আগে গেলে হয়তো তারে একটা কৈফিয়ত দিতে হবে ইঞ্জিনিয়ারের কাছে, না হয়তো আর বাবার কাছে, যে কোনো একটা একজনে তারে কমপ্লেন করবে যে কিসের জন্য গেছো এত আগে লোক নিয়ে। তো ওই কারণে বিদেশ সবসময় টাইম টু টাইম বিদেশ, যে কোনো হোক কাজ হোক খাওয়া দাওয়া সব কিছুর কারণে বাইরের দেশে প্রবাসে রোগ কম হয়, তবে যার রোগ হয় বেমার হয় অনেক বড় বেমার হয়, যেমন ডায়াবেটিস অ্যান্ড সুগার জাতীয় যা জিনিস আছে বড় বড় রোগ হয়। আমাদের বাংলাদেশের মধ্যে অভাব ব্যথা বা এই টুকটাক বেমার এগুলা কিন্তু প্রবাসী লোকদের কম হয়। কারণ কিসের জন্য প্রবাসী লোকেদের বেমার কম হয়? তারা টাইম টু টাইম খায়, টাইম টু টাইম ঘুমায়, সব কিছু টাইম টু টাইম, ওই কারণে বেমার কম হয়। তবে যাদের বেমার হয় ওগুলা বড় বড় হয়। এই যে পাথর হয়, পেটে পাথর হয়, অনেক লোক আছে হারাম খাইতেছে, পেটে পাথর হয়, ডায়াবেটিস হয়, সুগার হয়, তো ওগুলা হারাম খানে জিনিস নয়, যার বেমার হওয়ার এমনিই হয়, ঠিক আছে নি? তো আসলে ওই কারণে কি প্রবাস এমন একটা জিনিস, টাইমের আগে আমরা কিন্তু 8 ঘন্টা ডিউটি করি, 8 ঘন্টা ডিউটি করে যা কাজ করি বাংলাদেশে সারা দিনে 2 দিনে তা কাজ করতে পারে না। কারণ আমরা একটা টাইম হয়ে গেছি, ঠিক আছে নি? কারণ ওই জায়গাতে অবশ্যই কাজ করতে হয়। যেমন সকালে আসার পর বাংলাদেশে যাওয়ার পর পান খাইবেন, সিগারেট খাইবেন, খাবার খাইবেন, অনেক মানে টাইম যায়, ঠিক আছে নি? কিন্তু এই দেশে এমন একটা দেশ প্রবাস, মানে টাইমের ভিতরে তুমি কিছু করতে পারবেন না। দেখেন আজকে কিন্তু আধা ঘন্টা আগে কাজ ছেড়ে দিয়েছে, কিন্তু ড্রাইভার সাহেব এখনো ঘুমিয়ে আছে আমার পিছনে দেখতেছে। কারণ ওই যে টাইম না হলে কিন্তু গাড়ি ছাড়বে না। তো একটা ভিডিও তৈরি করে নিলাম, এখানে একটা ব্লগ ভিডিও তৈরি করে নিলাম, কারণ হয়তো এটা রেখে দিব। কারণ অনলাইন করলে কোনো একদিন হয়তো সবাই তো একসাথে থাকবো না, কোনো একদিন স্মৃতি হিসাবে থেকে যাবে। আর এই যে আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে কি, মানে ওই যে টেকা বেশি না, একটা এনজয়, টেকা যাইবার একটা রাস্তা। গাড়ি এমনি রাখতে পারে দুইটা, ওই জায়গায় পিছনে আরো জায়গা আছে, কিন্তু এই জায়গাতে দেখেন নিচে একটা রাখবে, এটা কিন্তু চুইস দিলে উপরে উঠবে। তো উপরে একটা রাখবে, নিচে একটা রাখবে, গাড়ি এই দুটো জায়গা মিলাইয়া 4টা গাড়ি রাখতে পারবে। তো টাকা যাইবার একটা রাস্তা, যার টাকা আছে সে টাকার মূল্য বুঝে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করতে